খাই, অবশ্যই খায়, অবশ্যই খায়। ও তো মাদকাসক্ত, অবশ্যই খায়, কেন খাবে না? আমি আমি তো বাসায় অ্যালাউ করি না দেখেই তো আমার সাথে এগুলো। আমি তো বাসায় ওর বন্ধুরা যখন আসে আমি তো অ্যালাউ করি না। আমি আমাকে যে হত্যার চেষ্টাটা হয়েছিল, প্রথম ব্যাপার ছিল তাকে বাড়ি দিবি না কেন, দ্বিতীয় ব্যাপার ছিল যে সে মদ খেতে, তাকে আমি মানা করেছি, সেই জন্য আমি অ্যালাউ করি না দেখেই তো আমার উপরে এইগুলো অত্যাচারগুলো আসে। এই বাসাটায় কিন্তু আমরা দুজন একসাথে এসেছিলাম যখন আমাদের বিয়ের মতো। এইবার কেন ঢুকতে দিয়েছে? এবার তো আমি এবারের ঘটনা তো আপনারা জানেনই যে আমার দারোয়ান তো নাই, আমার দারোয়ান তো বাড়ি গেছে, দারোয়ানের বাবু হয়েছে, দারোয়ান বাড়ি গেছে, সেই জন্য গেট খোলা পেয়ে সে বাসায় চলে এসেছে। এবং তারপরে হচ্ছে যে তার আগ পর্যন্ত কিন্তু আমরা ওই যে প্রমিস করলো যে আমি আর কখনো করব না, আমি আর এই অপরাধ কখনো করব না, তুমি মামলা তুলে নাও। তখন কিন্তু সম্পর্কটা 2 মাস মোটামুটি স্বাভাবিকই ছিল। তো তখন তো বাসায় যাওয়া আসা হচ্ছিলই, আসছিল, তার পরিবার আসছিল, তার বোন এসেছিল, তার বন্ধুরা এসেছিল। তো এখানে আমি ভাবিনি যে আমার একদম এলাকার সিকিউরিটিকে বলে রাখতে হবে যে এই লোকটাকে ঢুকতে দিবেন না। যেহেতু সে মাফ চেয়েছিল, বলেছে ঠিক আছে, আমার ইয়েটা শেষ হয়ে যাক, সব কিছু শেষ হয়ে যাক, মামলাটা শেষ হয়ে যাক, তারপরে তো আর আসবে না। কিন্তু এই দিন পার্টিকুলার যে ঢুকেছে, তখন সেদিন আমার দারোয়ান বাসায় ছিল না। আমার দারোয়ান এখনও নাই, সে তার একদম নতুন বাবু হয়েছে, সে গ্রামের বাড়ি গেছে। এই সুযোগেই তো সে এই কাজগুলো করলো। সে জানে যে বাসায় পুরুষ মানুষ ছিল না তখন। দারোয়ান কেয়ারটেকার তো পুরুষ মানুষ, সে বুঝেছে যে আমার বাসায় কেয়ারটেকার ছিল না, এবং সেই সুযোগেই কিন্তু সে এই প্ল্যানটা করে আসে। এটা তার পূর্ব পরিকল্পিত প্ল্যান আমি বলবো। আপু আমরা করা হয়েছে, ও হচ্ছে কি, ও মারে, ওর কথা বলার আগেই ও হাত উঠে। ওর মারামারির ভিডিও আমি আপনাদেরকে দিব, যে অন্য মানুষকেও মারে, শুধু আমাকে না। হ্যাঁ, ওর মন মতো যখন হয় না তখনই সে মানুষকে মারে। আমার হাতেরটা যেটা হয়েছে, যে ওই যে ছুরি দেখেছিলেন আপনারা একটা লাইভে, হ্যাঁ, লাইভটা শেষ করার পর সে ছুরি ইয়ে করে সে আমার দিকে তেড়ে আসছিল। আমি জাস্ট ছুরিটা ঠেকাতে যে আমার হাতটা কেটে গেছে। সে ছুরি দিয়ে আমাকে অ্যাটাক করতে এসেছিল, কিন্তু লাইভেই দেখেছিলেন কিন্তু ও একটা ছুরি বের করেছে। আমি কিন্তু কোনো ছুরি বের করিনি, ও ছুরিটা বের করেছে। হ্যাঁ, ছুরি বের করে লাইভে বলছে আল্লাহ তোর বাসায় ছুরি। কোন বাসায় ছুরি থাকে না? সব বাসায় ছুরি, বটি, কাঁচি সবই থাকে। হ্যাঁ, তো এগুলো ওর নাটক আর কি। কিন্তু পরবর্তীতে লাইফটা যখন শেষ করলো, তখন ও ছুরি হাতে এগিয়ে মানে তেড়ে আসছে, ছুরিটা আমি ধরেছি। তখন আমার লাইফ দেখে কিন্তু ওর বোনও চলে আসছিল, এবং সেই সাথে শুভও চলে আসছিল। শুভকে তো আপনারা চিনেন, সেই লাইফ দেখে। এবং শুধু শুভও না, আমার লাইফ দেখে আরও কিছু সাংবাদিক ভাইরাও চলে আসছিলেন। যেহেতু উপরে আসেননি ওনারা, আই উইটনেস হতে পারে নাই, কিন্তু শুভ ছিল, আমার বাসার এই যে এতজন কাজের লোক যারা ছিল, তারপরে আমার বাচ্চারা ছিল, তারা তো সবাই দেখেছে যে আমি ও তেড়ে আসছে, আমি ছুরিটা ধরে বিভিন্ন জায়গায় ছুরি লুকিয়ে রাখি। ও একটানে যে সোজা, একদম সোজা ডাইরেক্ট, আপনারা যদি লাইফটা যান, হ্যাঁ, তা আমি তো বলবো ছুরিটা তাহলে সেই লুকিয়ে রেখেছে। হ্যাঁ, মানে একদম সোজা। যদি আমি লুকিয়ে রাখতে হলে তো আপনাকে সব আওলা ঝালা করে নামায় উঠায় খুঁজে ছুরিটা বের করতে হবে। তো ও একদম সোজা ডাইরেক্ট ক্যামেরাটা নিয়ে ঠিক ওই ছুরি হাত দিয়ে এভাবে করে কিভাবে তুললো? তাহলে তো ছুরিটা সে লুকিয়ে রেখেছে, আমি তো ছুরিটা বের করিনি, তাই না? হচ্ছে যে আমি তো নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। কারণ ওর এগেনস্টে আমি কমপ্লেন বা জিডি করে এসেছি 4 দিন হলো, কিন্তু এখন পর্যন্ত সে নির্ভয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে। তো দূরের কথা, আমি বরং তার হাত পা ধরে মাফ চেয়েছি, তুই আমার ছেড়ে দে, তুই আমার বাঁচা, তুই আমার মারিস না। ওর মুখের কথার আগে হাত চলে। ও মারতে যায়। ওর নিজের কথা, ও বনানীতে যখন ছিল, করাইলে যখন ছিল, ও মারতে ফুটপাতে যাইতো মানুষকে।